সরকারি নির্দেশে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছিলেন জয়পুরের ১৯টি পরিবার। প্রশাসন থেকে তাদের বিকল্প জায়গাও দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে ঘর তুলতে গিয়ে শুরু হলো নতুন বিপত্তি। দীর্ঘদিনের দখলদার শেমুদ মিয়া ও তার পরিবারের বাধায় রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। পুনর্বাসন পেয়েও কেন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে ১৯টি পরিবারকে, দেখুন বিস্তারিত। ছবির এই মানুষগুলোর চোখে মুখে এখন কেবলই অনিশ্চয়তার ছাপ। জয়পুর এলাকার সরকারি উচ্ছেদ অভিযানের পরেই ১৯টি পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি খাস জমিতে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। নিয়ম মেনে তারা সেখানে ঘর তুলতে গিয়েছিলেন, কিন্তু অভিযোগ ঘর তুলতে গেলেই তাদের উপর চড়াও হয় এলাকার প্রভাবশালী হিসেবে পরিচিত শেমুদ মিয়া ও তার পরিবারের সদস্যরা। অভিযোগ উঠছে শেমুদ মিয়া দীর্ঘদিন ধরে ওই সরকারি জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। এখন সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও তিনি সে জমি ছাড়তে নারাজ। ঘর তুলতে আসা পরিবারগুলোকে বাধা দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। ছোট থেকে এই নদীর পাড়ে আসছিলাম, আমরা মা বাবা সবাই। হ্যাঁ, তো আমরার কথা হয়েছে কিন্তু আমরা তো এর থেকে উচিত করছে পরে আমরা সরকারের যতটুকু সহযোগিতা করছি। সরকারে কইছে এখানে কোনো গ্যাঞ্জাম করবা না, কেন কিছু করবা না, তোমরা লাগে বিকল্প ব্যবস্থা করা হইব। যেহেতু বিকল্প ব্যবস্থা করা হইব, আমরা প্রথম নোটিশ আইছিল এই আগস্টের ৮ তারিখ আমাদের কাছে আইছিল। হ্যাঁ, তো আগস্টের ৮ তারিখ আইছিল। তারপরে আছে না আমরা আগস্টের ২৯ তারিখে আবার আমরা উড়ে দিছি। তো আমরা কাছে আমরা কইছি বিকল্প পরিবর্তন, আমরা কইছি শুধু নোটিশের ভিতরে লেখা। আমার কাছে একটু ইয়া ছিল, তো আমরা গেছি SDM এর কাছে। SDM এর কাছে প্রথম নোটিশে SDM এর কাছে গেছি। SDM আমরা কইছে একটা টোকেন দিয়ে দিছিল, ১৯ ফ্যামিলির একটা টোকেন দিয়ে দিছি। ওই টোকেনের অনুসারে আমরা পরে আবার আয় পড়ছে দ্বিতীয় নোটিশ আওয়ার পরে অক্টোবরে যে নোটিশটা আইছে আটে, এটা দ্বিতীয় নোটিশ আইছে। দ্বিতীয় নোটিশ আওয়ার পরে আমরা কইছে তোমরা গিয়া অফিসে দেখা করো, SDM অফিসে। তো আমরা SDM এর লগে না, আমরা ডাইরেক্ট DM স্যারের লগে দেখা করছি। উচ্ছেদের পর পুনর্বাসন পাওয়া পরিবারগুলো এখন প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায়। দীর্ঘ বছরের দখলদারির অজুহাতে কি আটকে যাবে ১৯টি পরিবারের মাথা গোঁজার শেষ সম্পর্কটুকু? জয়পুর এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।